আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রোজা রেখে কিছু কাজ করলে বিশেষ কিছু সওয়াব পাওয়া যায়। আমরা অনেকেই মনে করি যে, প্রশ্ন করি যে হুজুর, রোজা রাখলে কোন কাজ সওয়াব বেশি বা কোন কাজ করলে সওয়াব বেশি পাওয়া যায়, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখলে আপনারা কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, রোজা রেখে বিশেষ আমল নাম্বার 1, কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে রমজানে কোরআন পড়া ও বুঝে আমল করা। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে, এই মাসে বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 2, বেশি বেশি দোয়া করা। রোজাদারের দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান করা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা বেশি বেশি ইফতারের সময় দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া প্রত্যাখ্যান করবেন না ইনশাআল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি শরীফের হাদিস। নাম্বার 3, দান সাদাকা করা। রমজানে দান করলে সওয়াব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে বেশি দানশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করব। 4 নাম্বার, তারাবিহ ও নফল নামাজ পড়া। ফরজ নামাজের পাশাপাশি তারাবিহ ও নফল নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন তারাবির বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ। এখানে তারাবির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তারাবি পড়ার তৌফিক দান করুন, আমিন। নাম্বার 5, ইফতার করানো। আমরা মনে করি অপরকে ইফতার করালে হয়তোবা আমার রোজা থেকে, মানে অপরের বাড়িতে ইফতার করলে মনে হয় আমার রোজা থেকে সওয়াবটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আসলে তাই নয়, ঠিক আছে। অন্য কাউকে ইফতার করালে তার সমান সওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে তার সমান সওয়াব পায়। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? যে বেশি বেশি মানুষকে আমরা ইফতার করাবো। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন, আমিন। নাম্বার 6, গীবত ও মিথ্যা ও খারাপ কাজ থেকে বিরত থাকা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা চোখ, কান, জিহ্বা সবকিছুই রোজা রাখতে হবে। অর্থাৎ আমার চোখ, কান, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু, আমি রোজা থাকলে আমার সমস্ত কিছু রোজা থাকবে, এরকম যেন হয়। নাম্বার 7, জিকির ও দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 7টি কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। রোজা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সব সময় যেন জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি গুনাহ মাফের দোয়া করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, পুরো ভিডিওটি দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও কিসের উপর চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।